তো আসসালামু আলাইকুম, কামিং সুন রাজ মিনি ব্লগ। তো আজকে আমাদের রাতে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো রাতে খেতে যেতে হবে, তো রেডি তো হতে হবে। তো কালো মানুষ তাই বলে একটু সাবান ফাবান মুখে মেখে নিলাম, ধলো না হলে শরমে পড়ে যাবো। তো ধলো হওয়ার জন্য সাবান ফাবান মেখে আমি রেডি হয়ে গেলাম, আর ঠান্ডাতে কাঁপছিলাম, তো তার জন্য এখন জামা ফামা পরবো। তো রুমে এসে দেখছি রুমের খুব অবস্থা খারাপ, খেলনা আর ওষুধে ভর্তি, তার জন্য আমার হয়ে গেল মাথা খারাপ। আর সাফ করা মানুষটা এখন নাই, তার জন্য আমাকে খুব টেনশন হচ্ছে। তার জন্য তাড়াতাড়ি করে জামাই খুলে দিলাম, যেহেতু লেট হয়ে গেছে। আর এখন আমি গেঞ্জি পরে নিলাম, গেঞ্জি পরে যে জামাও পরে নিলাম, রেডি হয়ে গেলাম। তোমার ভাই খুব স্পিড এগুলোতে রেডি হতে, কোনো লেট করে না। তো তোমরা কি ভাবছো রেডি হয়ে গেছি? না না না, আর একটা জিনিস বাকি আছে। তো যে জিনিসটা বাকি ছিল সেটা হচ্ছে সোয়েটার। ঠান্ডা দিনে সোয়েটার না পরলে হয়তো আমার শরীরে বরফই জমে যাবে, কারণ আমি পাতলা মানুষ, তো তার জন্য আমাকে সোয়েটার পরতেই হবে। তো তার জন্য তোমার ভাই রেডি হয়ে গেলে হিরো পোস্টগুলো একটু মেরে দেয়, যেহেতু হিরো পোস্ট মারতে হবে ভাই। তারপরে দেখতে পাচ্ছ আমার ফাইনালি লুক কেমন লাগছে, তোমরা কমেন্ট করে বলে দেবা। रोम रोम भाइयों। তো বিয়েটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে, যে হয়তো গ্রাম সম্পর্কে দাদা লাগে, তার জন্য আমি হেঁটে হেঁটেই চলে এলাম। ये झूठ बोल रहा है। দেখছি খুব সুন্দর ডান্স চলছে, তোমরা কি গান শুনবা? তিরিশটা শুনে গানা। এই দাদাটার বিয়ে হচ্ছে, আর এটা হচ্ছে ওর বউ। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজাইছে, এটা হচ্ছে জামাই আর এটা হচ্ছে বউ। তো জামাই আর বর খুব দেখলাম, আর আমার সহ্য হয় নাই, যেটা আমরা পছন্দ করি খাওয়া দাওয়া। আর ফ্যামিলি বসে গেছে ফোন করছে, আর এটা আমার গোলুমলু ভাতিজি, আর এখন খিদে পেয়ে গেছে, তার জন্য আরো কিছু মনে করে না, তার জন্যই খেতে বসবে। তো আমরা এখন খেতে বসে গেলাম, তো চলো খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাই। তো প্রথমে দিয়ে দিল জলের বোতল আর টিস্যু, আর তারপরে দিয়ে দিল মিঠা ভাত, তারপরে গোস্ত ভাত, যেটা আমরা সব থেকে বেশি পছন্দ করি। তো আমার ফেভারিট মাংস পেয়ে নিয়েছি, তাই বলে আর কিছু অপেক্ষা না করে খেতে লাগলাম। मजा आया। তো এখন ভাত খাওয়া শেষ হয়ে গেল, তা দিয়ে দিল পাঁপড় আর টক, তারপরে দিয়ে দিল দই আর মিষ্টি। তো খাওয়া দাওয়া শেষে দেখা হয়ে গেল এই মানুষটার সঙ্গে, যে মানুষটা আমার চুল কেটেছে, এটা হচ্ছে বিমান দা। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল যেহেতু, তো এখন একটা আমরা দাঁড়িয়ে আছি, যেহেতু জামাইয়ের সঙ্গে দেখা করবো, তারপর আমরা চলে যাবো বাড়ি। তো এখন দেখা ফায়া করে বাড়ির দিকে চলে এলাম। তো যদি ভিডিওটা আমার আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আর আমার পেজটাকে ফলো করে নিবা।